সবাইকে স্বাগত জানিয়ে আজকে পঞ্চমীর ভিডিও আপলোড করছি। আজকে মা স্কন্দমাতার পুজো, গুপ্ত নবরাত্রির আজকে পঞ্চমী। মায়ের কাছে এখানে ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে দেওয়া হয়েছে কর্পূর আর লবঙ্গের জ্যোতি, মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। মাকে নিবেদন করা হয়েছে কলা। মা স্কন্দমাতাকে কলার ভোগ নিবেদন করতে হয়। মাকে রজনীগন্ধার মালা দিয়ে আর ওখানে ঘটে জবার মালা দিয়ে, তার সাথে জবা, অপরাজিতা, করবী ইত্যাদি বিবিধ যন্ত্রপুষ্প দিয়ে মায়ের যথাবিহিত করে নেওয়া হয়েছে পুজো। স্কন্দমাতা হচ্ছে মা দুর্গা, যিনি 6 মাথা বিশিষ্ট কার্তিককে কোলে নিয়ে সিংহের পিঠে বসে আছেন। আর এখানে মায়ের পুজোয় ভোগ হিসেবে কলা নিবেদন করতে হয়। আর এখানে আজকে সকালবেলা মায়ের ভোগে ছিল কলা, আপেল, খেজুর, কিশমিশ, আমন্ড, তার সাথে হচ্ছে শনপাপড়ি। দুপুরবেলা মায়ের অন্নভোগ যেমন প্রত্যেক দিন নিবেদন করা হয়, আমার স্ত্রী রান্না করে দেবেন। তো দেখো আজকে মায়ের ভোগে ছিল খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, পায়েস, পান। এটা দিয়ে আজকে মায়ের করে নেওয়া হয়েছে দুপুরবেলা ভোগের পুজো। ভোগের পুজোর পর অবশ্যই করে নেওয়া হয় আরতি, কর্পূর আর লবঙ্গ, এই দিয়ে মায়ের করে নেওয়া হয় আরতি। সকাল, সন্ধে, দুপুর, এই নবরাত্রির সময় এই 3 বেলা মায়ের কাছে কর্পূর এবং লবঙ্গর একটা আরতি করা হয়, অর্থাৎ কর্পূর এবং লবঙ্গ মিশ্রিত জ্যোতি মায়ের কাছে প্রজ্বলিত করা হয়। তো এইভাবে পঞ্চমীর পুজো করা হলো। পঞ্চমীটা এবার পড়ে গেছে দুদিন, অর্থাৎ আজকে বুধবার, সেদিনও মায়ের করা হলো পঞ্চমীর পুজো। আগামীকাল বৃহস্পতিবার, সেদিনও করা হবে মায়ের পঞ্চমীরই পুজো, অর্থাৎ মা স্কন্দমাতার পূজা দুদিন করা হবে, যেহেতু পঞ্চমী তিথিটা দুদিন ধরে পড়েছে। তো এরপর আমি সন্ধেবেলার আরতির জোগাড় করে নেব, সন্ধেবেলার পুজোর জোগাড় করে নেব। সন্ধেবেলা মায়ের ভোগে থাকবে আজকে দুধ কালাকান। তো দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পুজোর ব্যবস্থা আমি করে নিয়েছি। মায়ের গা থেকে সমস্ত বাড়তি ফুল সরিয়ে নিয়েছি, শুধু ওই জবাটি খুব সুন্দর হয়ে ফুটে আছে, তাই সেটা মায়ের কাছে রেখে দিয়েছি। আর জ্বালানো হয়েছে তেলের প্রদীপ মায়ের কাছে। ঘটের থেকেও বাড়তি ফুল সরিয়ে দিয়েছি। ভোগের জন্য রয়েছে দুধ কালাকান্দ। এই দিয়ে সম্পূর্ণ আরতি মায়ের করে নেওয়া হবে। এইভাবে আজকে পঞ্চমীর পুজো এখানেই সমাপ্ত হবে। চণ্ডী থেকে খানিকটা পাঠ আমি আজকে আবার করে নেব। আজকে আশা করছি চণ্ডমুণ্ড বধ পর্যন্ত পড়তে পারবো। আগামীকাল আমি ধূম্রলোচন বধ পর্যন্ত করতে পেরেছি, মানে পাঠ করতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর মায়ের আশীর্বাদ যেন সবার উপরেই থাকে। সবাই মায়ের কৃপায় ভালো থাকবেন। সবার ভালো হোক, মঙ্গল হোক, এই বলে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।